হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবিদাস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু হয়েছিল সন্ধ্যা থেকে। আমি এখানে রান্নাঘরে চলে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। আমি বানিয়েছিলাম ক্রিসপি চিকেন। এটা কিন্তু অনেক মজা খেতে হয়, সবসময় আমি বানিয়ে থাকি। এটার ফুল রেসিপি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিকেন গুলো সুন্দর করে ফ্রাই করে নিব। এই ক্রিসপি চিকেন কিন্তু অনেক সহজেই বানিয়ে নেওয়া যায় আর কম উপকরণ দিয়ে আমি বানিয়ে থাকি। আপনাদের রেসিপি চাইলে কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট করলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম ক্রিসপি চিকেনের সাথে একটু যদি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায় ভালোই হয়, তাই জন্য ফ্রেঞ্চ ফ্রাইও বানিয়ে নিলাম। আর আমার ভিডিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক ফলো শেয়ার করবেন। সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম সুন্দর করে ডেকোরেশন করে। আসলে খাবারের টেস্ট আর খাবারের সৌন্দর্যই আমাদের পেটটা ভরিয়ে দেয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভিতরটা। ওটা ছিল ক্রিসপি আর ভিতরটা এত জুসি ছিল, কি বলবো। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার মতো যদি রেসিপি ট্রাই করতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি রেসিপিটা বলে দিব আপনাদের। আমার কাছে সসের মধ্যে এই টমেটো সসটাই বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই। এভরি নাস্তার মধ্যে এই সসটা থাকলে আর কিছু লাগে না। পরের দিন সকালে উঠেই আমি চা খেয়ে নিব। এখানে চার সাথে আজকে ছিল, আমরা এটাকে বন বলে থাকি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বনটা আমার অনেক ভালো লাগে চার সাথে খেতে। চাটা একটু কালো হয়ে গিয়েছিল লিকার বেশি হওয়ায়। তারপর এখানে আমি সকালে চা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখি আম্মু রান্না বান্না সবকিছু শেষ করে দিয়েছে। রমজান মাসে একটা গাছ কিনে রেখেছিলাম, মরিচের গাছ। এটা এখনো রোয়ানি হয়নি, রোপণ করা হয়নি। এখানে টবটাকে সুন্দর করে ফুটো করে দেওয়া হচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। আমাদের গরিবানা সুরত যেভাবেই আমরা এটার রঙের বালতি ছিল, এটার মধ্যে সুন্দর করে ফুটা করে আমরা গাছ রুয়ে নিব। আসলে গাছ রুইতে যে এমন সুন্দর সুন্দর টব কিনা লাগবে এমন কোনো কথা না, বুদ্ধি খাটিয়ে এসবের মধ্যে রোয়া যায়, রোপণ করা যায়। তো এখন ওই গাছটাকে সুন্দর করে রোপণ করবেন। এটা কিন্তু উল্টা মরিচের গাছ। আর এই মরিচটাকে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। মরিচটা কিন্তু অনেক ঝাল, সাধারণ মরিচ থেকে একটু বেশি ঝাল। আম্মু সাইডে থেকে মাটি দিয়ে ভরিয়ে দিচ্ছেন সুন্দর করে। গাছ কার কার কাছে প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেখানে এই গাছ দিকে এখান থেকে গাছ কিনে আনি, যেদিন অনেক সামর্থ্য হবে অনেক সুন্দর সুন্দর গাছ কিনে আনবো। নাগা মরিচ, লেবু এদিকে এসে গিয়েছে দেখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।